মাছ ও মাংসের বাজার দর বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, মাছ মাংসের বাজারে অস্থিরতার কারণ কি আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। এবং ডিমের যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু মাছ মাংসের বাজার কিন্তু অস্থির করে রেখেছে। তা আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আমরা দেখেছি যে যদিও 750 টাকা দরে কিন্তু গরুর মাংস তালিকা টানিয়ে রাখছে, কিন্তু বিক্রি করতেছেন 800 টাকা দরে। তো এইভাবে মুরগি কিন্তু আজকের বাজারে এক এক দোকানে এক একভাবে বিক্রি হচ্ছে, অর্থাৎ মনিটরিং না থাকার ফলে কিন্তু এই সমস্ত বাজারগুলোতে যে যার মতো করে নিচ্ছেন। তো আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু চৌরাস্তার যে বাজারগুলো রয়েছে সেই বাজারে আজকে মুরগির যে বাজার রয়েছে সেই মুরগির বাজারে কিন্তু আপনার 220 টাকা থেকে 30 টাকা দরে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছেন, এবং পাশাপাশি যে দেশি মুরগি রয়েছে সেগুলো কিন্তু আরো অধিক দামে বিক্রি করছেন এবং বেশি দামে বিক্রি করছেন। সোনালী মুরগি যেগুলো এগুলো 360 টাকা দরে বিক্রি করছেন, এবং দেশি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা দরে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের বাজারগুলোতে আমরা দেখেছি যে মুরগির ব্যাপক চাহিদার সাথে সাথে কিন্তু তারা নানাভাবে কিন্তু এই বাজার ব্যবস্থাকে অস্থির করে রেখেছেন। এবং আপনারা জানেন যে সারা বছর এই বাজারে বিভিন্ন অজুহাতে, অর্থাৎ বৃষ্টি, গরম, খরা এই সমস্ত কিছু মাথায় রেখেই তারা বৃদ্ধি করছেন। এখন বলছেন যে গরমের কারণে উৎপাদন কমে গেছে, এই কারণে বৃদ্ধি করা হয়েছে মাংস এবং আপনার ইসের দাম, ডিমের দামও কিন্তু আপনার 50 টাকা হালি আজকে বাজারে রয়েছে। তো আপনি জানেন যে এই সমস্ত বাজারের কারণে অস্থির হয়ে রয়েছে গাজীপুরের বাজারগুলো, কোনোভাবেই কিন্তু কমছে না বাজার পরিস্থিতি। তো আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, চৌরাস্তা বাজারে কিন্তু আপনার এই অবস্থা বিরাজ করছে। এখানে কিন্তু আপনার মাছেরও কিন্তু মানে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 40 থেকে 60 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সব ধরনের মাছই কিন্তু বৃদ্ধি পেয়েছে দাম। এবং মুরগির পাশাপাশি কিন্তু গরুর যে গোশত রয়েছে সেটা নিয়ে তো নানা অভিযোগ রয়েছে সাধারণ ক্রেতাদের। তারা বলছেন যে গরুর মাংসর রোগা এবং অসুস্থ গরু কিন্তু জবাই করে সেটা মানুষের কাছে বিক্রি করা হচ্ছে, এবং এখানে কিন্তু অসুস্থ যে গরু রয়েছে সেই গরুর মাংস কিন্তু আপনার বেশি দামে বিক্রি করছেন। এখানে কিন্তু যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ম হলো সে প্রাণী সম্পদ কর্মকর্তার উপস্থিতিতে কিন্তু গরু জবাই হবে, সেটা নিয়মের মধ্যে চলবে, সিটি কর্পোরেশনের যেটা নিয়ম। কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রাণী সম্পদ কর্মকর্তার আসাও না এবং কোনো খোঁজ খবরও নেই, কিন্তু দিব্যি গরু জবাই চলতেছে। এবং প্রতিটি দোকানে কিন্তু গরুর সাইনবোর্ডে কিন্তু আপনার গরুর দোকানের সাইনবোর্ডে কিন্তু মূল্য তালিকা টানিয়ে রেখেছে 750 টাকা, কিন্তু মূলত 750 টাকা বিক্রি হচ্ছে না, 800 টাকা ধরেই বিক্রি হচ্ছে, এমনটাই জানিয়েছেন সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা। তো আমরা সবগুলো বাজারেই ঘুরে দেখেছি যে আজকে যে শুক্রবার, আজকে শুক্রবারে কিন্তু মুরগির বাজারও কিন্তু আপনার এই জায়গায় 220 টাকা ধরে 30 টাকা ধরে বিক্রি হতো, অর্থাৎ আমরা দেখেছি প্রতিটি দোকানে কিন্তু মূল্য তালিকা থাকার কথা, সেই মূল্য তালিকা কিন্তু আমরা পাইনি। এভাবেই কিন্তু বাজার পরিস্থিতি অস্থির করে রেখেছে। তো সাধারণ ক্রেতারা বলছেন যে বাজারে যে মনিটরিং, প্রশাসনের যে শক্ত মনিটরিং চাচ্ছেন তারা, তাহলে যদি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এভাবেই কিন্তু গাজীপুরের বাজারগুলো থেকে ঘুরে দেখেছি আমরা যে বাজার পরিস্থিতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। লিনিয়া, এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল।